গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লগ। আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। তো যাবো একটা জায়গা, মানে মানে একদম মানে কি বলবো, পুজোর একটা জায়গা। তো রেডি হয়ে গেছি, বাড়ির সমস্ত কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 5। আর ওইদিকে তোমাদের দাদাভাই দিচ্ছে আমাকে তাড়া। আর বাবু যেহেতু ঘুমিয়ে গেছে পাশের বাড়িতে, তো ওকে নিয়ে আসবো। আর এখানে আমি জুতো নিতে এসেছি। হ্যাঁ, এই যে জুতো পরে নিলাম। তো চলো, আমি তো ভিডিও বানাতে সেরকম পারি না। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে তাড়া দিচ্ছে প্রচুর। তো চলো তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি। একদম তাড়া ধরে গেছে আমাদের। তো এমনি আমি সমস্ত রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। আর বাবু ঘুমিয়ে গেছে, ওকে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি ওখানে আমি সোফাতে বসেছিলাম। আর ওইদিকে কাকু ছিল। কাকু বলতে যাদের বাড়ি গিয়েছিলাম, মানে আমার বরের বন্ধুর বাড়ি। তো কাকু ছিল, কাকুর সাথে একটু গল্প করছি। তারপরে যেহেতু খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমরা খেতে বসে যাব। তো এই যে দেখছো না, গামলার মধ্যে ভাত, ওই যে থালার মধ্যে সবজি, এগুলো সব গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগ প্রসাদই কিন্তু আমরা খাচ্ছি। আর এদিকে তোমার দাদা ভাই আর কাকুর খাওয়া হয়ে গেছে। এখানে শিল্পাদি রয়েছে, শিল্পাদি আর আমি আর কাকিমা খাবো। বাবুকেও খাবার খাইয়ে দিয়েছি। আর এখানে এরা মজা করছে। আর টিভি চলছিল বলে কপিরাইট আসবে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে শিল্পাদি পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমার বাবুকে দেখো, পুরো ও তো ঈশানের সাথে পুরো মজাতে একদম মজা করছে। তো তোমরা আগেও এই বাড়ির ভিডিও তোমরা দেখেছো ইউটিউবে। আর আবার অনেক দিন পর এখানে ভিডিও বানাচ্ছি। এখানে শিল্পাদি কাজ করছে আর আমি আমার বাবুকে বলছি যে তুমি ঘুম পাড়িয়ে দাও ওকে। কিন্তু আমার বাবু তো বলছে ঘুমাবো না। তো শিল্পাদি বললো চলো আমরা একটু বাড়ি দিকে ঘুরে আসি। তো চলো তোমাদেরকে বাড়িটা শেয়ার করি। এই যে শিল্পাদি আমাদেরকে আলু গাছ দেখাচ্ছে। সেই বলে না আলু শাক খাই অনেকে, খাও আলু শাক? তুলতে ঈশান একটু, ঈশান একটু তুল, ধীরে ধীরে ধীরে। এই যে দাদা দেখায় তবে না। তো ওইগুলো ছেড়ে ছেড়ে বেরিয়েছিস যে এগুলো। জল পাই না কোনোটা বেশি অনেক আছে। এই যে দেখো, আর তুলিস না গাছটা তুলিস। আর এইদিকে পেঁয়াজ। হ্যাঁ, এই যে আম গাছগুলো বেশ মুকুল এসছে। কি করবি, আলু কাটা নাকি? হ্যাঁ ঈশান, এই যে দেখো, এসে তুমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়। বেগুন, আর এই হচ্ছে জোড়া বেগুন। এই যে দেখো, কি খেলি ঈশান? অমনি করে না। তোমাদের দাদাভাই বাড়ি এসে একদম বসে গেছে চাটা বানিয়ে একদম। আর আমি দেব সন্ধে। তো সন্ধেটা দিয়ে নেবো। আর বাবু দেখো সন্ধে প্রদীপ দিয়ে এরকম করে। ও কিন্তু সন্ধ্যা প্রদীপ আর ধূপটাকে হাতে ধরতে চায়, মানে ওর ওটা মজা লাগে সন্ধ্যা প্রদীপের শীষটা ধরতে। ফাইনালি বাড়ি চলে এলাম। তো তোমাদেরকে তো বলেছিলাম যে কোথায় গেছি সেটা তোমাদেরকে জানাবো। তো গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি। তো ওখানে এক গোপীনাথের মন্দির আছে। তো গোপীনাথের মন্দিরে পুজোটা দিয়ে এলাম। কালকে পুজো হবে। তো আজকে গোপীনাথের যে ভোগ হয়েছিল সেটা বাবু আমরা সবাই খেলাম। সেটা তোমরা তো দেখতেই পেলে। তো ওটা পুরো ভোগটা গোপীনাথের ছিল। তো আমরা ওখানে খেলাম। তো বাবুর মানত ছিল, সেটাই ধীরে ধীরে সব মানতগুলো পূরণ করা হচ্ছে।
যত মানে যেগুলো যেখানে আমার মনে পড়ছে দেওয়া ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ দেরি হলে কি অনেকটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ধীরে ধীরে মানতগুলো আমি পূরণ করে দিচ্ছি। তো ওখানে গেলাম, তার আগে পুজোটা হয়ে গেছে আর বাবুর নামে কালকে পুজোটা হবে। আমরা ফল মূল দিলাম আর পায়েসে যে লাগবে সেগুলো দিলাম। তো বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, বাবুকেও একটু ফ্রেশ করলাম। সারাদিন ওরকম শাড়ি পরেছিলাম, তো খুব আনন্দ করে দিনটা আজ কাটালাম। আর তোমার দাদাভাই দেখতে পাচ্ছ খাচ্ছে। তোমার দাদাভাই রয়েছে আজকে যেখানে কাজ করে ওখানে ফিস্ট রয়েছে, তো ও যাবে ফিস্টের ওখানে। আর আমি দেখি কি করি, বাবু তো দুধ রুটি খায়, তো দেখি দুধ রুটি করবো, হয়তো রুটি করব। আর এখন রয়েছে চপ এনেছি, তো চা চপ খাবো। তো এইটুকুই আজকের মতো আপডেট। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে কেন গিয়েছিলাম। আর ওখানে যে সেরকমভাবে ভিডিও করতে পারি না, কারণ আমি এখনো পর্যন্ত সবারই সাথে ঠিকঠাক ভিডিও করতে পারছি না। আর দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমার হিলছে, ধরতে আমার অসুবিধা হচ্ছে। এই যে আর আমার ছেলে খেতে গেছে চপ পেটেসা, এই যে। তো আজকে তো সেরকম রান্না বান্না নেই, রুটি করব। আর যে জামা প্যান্টগুলো এই যে পরে রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো একটু গুছিয়ে নেব।